আসসালামু আলাইকুম দাদুরা। মুই রাজনীতি একটু কম বুঝি, হ্যাঁ, বেশি আসলে একটা বুঝি না। তো এইটুক বুঝি যে আগে যখন ছোটোকালে গাদাকালে আনলাম আর কি, এই সময় যখন মানে চারিদিকে দেখতাম, কিংবা নির্বাচন যখন আইতো এই সময় যখন দেখতাম, এই সময় দেখতাম কি ডাইনে একটা দল বাই একটা দল, কি বিএনপি আর আওয়ামী লীগ। এই এর মাঝখানে মাঝে মধ্যে একটু দেখতাম কি জাতীয় পার্টি। এখন বর্তমান সময়ে জাতীয় পার্টির কিন্তু অস্তিত্ব নাই বললেই চলে আর কি। হ্যাঁ, তা আছে কি বিএনপি আর কি আওয়ামী লীগ। আওয়ামী লীগ চলে গেছে। এইবার যে সামনের যে নির্বাচন, এই নির্বাচনটা একটা খুব সুন্দর এবং কঠিন একটা নির্বাচন হইবে। কি লেগে হইবে? কারণ এখানে দল কিন্তু একটাই হেভিওয়েট দল আছে, কি বিএনপি। হ্যাঁ, এইয়ার পাশে একটা আছে জামায়াত, এইয়ার পর নতুন করে একটা দল আছে কি এনসিপি। এখন এই যে ঢাকার মতো একটা জায়গায় আর কি একটা হেভিওয়েট বিএনপি প্রার্থীর সাথে যে প্রার্থীরা এনসিপি ঘোষণা করছে কিংবা দেশে, মোর তো এটা সন্দেহ হইতে আছে। আর এইটার লইয়া একটা হুজুবুজু লইয়া একটা গুজুমুজু লইয়া নির্বাচনটা কী হইবে না একমাত্র আল্লাহ মাবুতি জানে। আমি অসম্মান করতেছি না কাউরে, সবাইরই সম্মান করতেছি। এবং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের, হ্যাঁ, মানে যদি তাদের ধ্যান ধারণ এবং সব কিছু ঠিক থাকে তাইলে মনোনয়ন কিনতেও পারে, হ্যাঁ, ভোট কিনতে যাইতে পারে, দাঁড়াইতেও পারে। কিন্তু এই জায়গার মতো জায়গায় আমরা দেখছি কি, হ্যাঁ, মানে যারা গান গায় শিল্পী, এরাও কিন্তু সংসদে দাঁড়াইছে, সংসদ হইছে, সংসদে যাইয়া বিভিন্ন ধরনের কথাবার্তা কইছে, নাচ গান কত কিছুই আমাকে দেখাইছে, শুনাইছে। সে সমস্ত জায়গায়, হ্যাঁ, যে একজন রিক্সা চালক তারে দেওয়া হয়েছে মনোনয়ন, সে হইতে পারে, তারে ভোট দিতে পারে, সব কিছু ঠিক আছে। কিন্তু সংসদে যাইয়া যখন কথাবার্তা কইবে দুই সাইডটা, কারণ এইগুলো ঠিকমতো হইবে কি না মোর একটু সন্দেহ আছে। এরপর আরও কিছু কথা আছে। হ্যাঁ, এই যে নির্বাচনটা আইতে আছে, এই নির্বাচনটা কিন্তু খুব সুন্দর এবং সেই রকম নির্বাচন হইবে আর কি। তো এখন যদি সেই রকম আর সুন্দর নির্বাচনই আমরা দেখতে চাই বা হইতে চাই, তাইলে আমাকে সব দিক থেকে দেখা বিবেচনা করে প্রার্থী যাচাই বাছাই করতে হইবে। ধন্যবাদ দাদুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।